لكل محتاج أنت لك الغنى. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام: عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل. يقول سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يقول سبحانه: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. فاتقوا الله عباد الله. اعلموا أن الله سبحانه وتعالى يراقبكم في سائر أعمالكم، ثم يحاسبكم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. فاستعدوا لذلك اليوم، إما هي حسرات عليكم أو هي بشرات لكم، فاجعلوها بشرى لكم، واجعلوا أعمالكم كلها خالصة لوجهه الكريم. يقول عز من قائل: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. يقول عز من قائل: لقد رأى من آيات ربه الكبرى. يقول سبحانه وتعالى: ولقد رأى نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم في حديث وصف الرب سبحانه وتعالى: حجابه النور، لو كشفه لأحرقت سبحات وجهه ما انتهى إليه بصره من خلقه. رواه مسلم. عن أبي ذر رضي الله تعالى عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: هل رأيت ربه أو هل رأيت ربك؟ قال صلى الله عليه وسلم: نور أن أراه. وفي رواية لمسلم: رأيت نورا। সম্মানিত হাদিরিন, মুসল্লিয়ান কিরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদের সবাইকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সকল কাজের মধ্যে, ঘরে বাইরে, প্রকাশ্যে সকল বিষয়ে যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেহেতু আলোচনার বিষয়বস্তু অত্যন্ত দীর্ঘ, তাই আমি অনেক লম্বা ভূমিকা না দিয়েই, অন্য কোনো বক্তব্য না দিয়েই সরাসরি আলোচ্য বিষয়ের দিকে আমরা চলে যেতে চাই। সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আল ইসরা ওয়াল মেরাজ দুটি ঘটনা নিয়ে, এই দুটি সফর নিয়ে মূলত আজকের আলোচনার মধ্যে আমরা শেয়ার করতে চাচ্ছি। এখানে আমাদের মৌলিক সত্য বিষয়টি জানার প্রয়োজন রয়েছে। সবচেয়ে বড় প্রয়োজন যেটি, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাইলাতুল মেরাজ বলতে যেই রাত্রটি রয়েছে, যেটাকে আমরা আমাদের সমাজের মধ্যে সবাই মেরাজ হিসেবে আমরা বিভিন্নভাবে পালন করে থাকি, এর পালন এবং এর করণীয় সম্পর্কে আমাদের কি করণীয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। এর ইতিহাস অথবা এই লাইলাতুল মেরাজের যেই ঘটনা প্রবাহ রয়েছে, হাদিসের মধ্যে যেই বিস্তারিত বর্ণনা রয়েছে, এই সম্পর্কে আমি আমার আলোচনার মধ্যে আজকে মোটেও উল্লেখ করব না, কারণ এটি আরেকটি বিষয়, একটি দীর্ঘ আলোচ্য বিষয়। শুধু এখান থেকে মৌলিক যে শিক্ষাগুলো রয়েছে সেই শিক্ষাগুলো আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটি মানে কী ধরনের ছিল, এর থেকে আমাদের কি করণীয় বা শিক্ষণীয় বিষয় রয়েছে। সম্মানিত হাজিরিন, মেরাজ এর বিষয়টি মূলত কোরআনে কারীমের মধ্যে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট করে বলেননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে যে নির্দেশনা এবং আয়াত রয়েছে সেখান থেকে মেরাজের বিষয়টিও স্পষ্ট হয়ে এসেছে, উঠে এসেছে। সূরাতুল ইসরা'র 1 নম্বর আয়াতের মধ্যে, যেটাকে সূরা বনী ইসরাঈল বলা হয় থাকে, এই সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা'র ঘটনার কথা উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পুত পবিত্র সেই সত্তা, পবিত্রতা ঘোষণা করছি সেই সত্তার, আল্লাযী যিনি আসরা বি'আবদিহি তার গোলামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, লাইলাম রাত্রের একটি অংশের মধ্যে, আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই ভ্রমণটা কোত্থেকে হলো? মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা'র এই মানে সীমা নির্ধারণ করে দিচ্ছেন যে কতটুকু পর্যন্ত ইসরা হয়েছে, রাত্রিকালীন ভ্রমণ হয়েছে। সেটি হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা এর পরিচয় দিচ্ছেন, কারণ মসজিদে আকসা মুসলমানরা একসময় ভুলে যাবে, মুসলমানদের কাছ থেকে একসময় মসজিদে আকসা হারিয়ে যাবে, মসজিদে আকসার গুরুত্ব হারিয়ে যাবে, মুসলিম ঐতিহ্য থেকে মসজিদে আকসা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা মসজিদে আকসার পরিচয় করে দিচ্ছেন এই আয়াতের মধ্যে, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশকে আমি, যার চতুর্দিককে আমি বরকতময় করে দিয়েছিলাম। এটি একটি বরকতময়, অত্যন্ত মুকাদ্দাস পবিত্র জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসারও পরিচয় করে দিলেন। আমরা যারা ভুলে গিয়েছি, আজকে মসজিদে আকসা আমাদের কাছে বিস্মৃত, মুসলমানদের কাছে মানে শুধুমাত্র স্বপ্নের মতো। আপনি যদি ইচ্ছাও করেন মসজিদে আকসাতে গিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন, আপনার এখন সেই সুযোগ নেই। এজন্য মসজিদে হারামের পরিচয় না করে দিয়ে, কারণ মসজিদে আকসার চেয়ে মসজিদে হারামের মর্যাদা বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম তা'দিলু মিআতা আলফি সালাহ। মুআজামুল কবীরের মধ্যে ইমাম তাবারানী রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে মসজিদে হারামের মধ্যে একটি সালাত আদায় করা 1,00,000 সালাত আদায় করার সমান। তো মসজিদে হারামের মর্যাদা অনেক বেশি। তো এত সত্ত্বেও এই আয়াতের মধ্যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিচ্ছেন মসজিদে আকসার, কারণ মসজিদে আকসার গুরুত্ব হারিয়ে যাবে। এই জন্য যাই হোক, আমি পুরো আয়াতের ব্যাখ্যা করার সুযোগ নেই, কারণ আমার বক্তব্য অন্যদিকে যাবে। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে চতুর্পাশে বরকত দিয়েছে, অসংখ্য বরকত দিয়ে ভরপুর করেছেন যে মসজিদ আকসাকে, সেই মসজিদ আকসা মুসলমানদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। উলাল কিবলাতাইন, মুসলমানদের সর্বপ্রথম যে কিবলা, যে কিবলাটি মুসলমানদের কাছ থেকে হারিয়ে গিয়েছে, মুসলমানদের ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ্বালোকে নিয়ে যেতে পারতেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই রাত্রিকালীন ভ্রমণটি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা পর্যন্ত করালেন। যাই হোক, সেদিকে আলোচনা নেই। কেন? এখানে প্রশ্ন, এখানে আয়াতের মধ্যেই উত্তর দেওয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঊর্ধ্বলোকে অথবা ইসরা কেন করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা অথবা আমি তাকে দেখাতে পারি আয়াতিনা, মিন আয়াতিনা, আমাদের যে আয়াতগুলো রয়েছে, নিদর্শনগুলো রয়েছে, এগুলো থেকে কিছু দেখাতে পারি। সমস্ত আয়াত কিছু, মিন আয়াতিনা, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, বুঝতে পারবেন মিন শব্দটি ব্যবহার করা থেকে মানে কিছু আয়াত যাতে করে নিদর্শন দেখাতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করেছেন। এখানেও আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। বিভ্রান্তি শেষ নেই। কোরআন এই কথা বলে না, কোরআন বলতেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা। তাহলে যে বক্তব্যগুলো সমাজের মধ্যে বিভিন্নভাবে ভুল বিভ্রান্তি রয়েছে, এগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াতের মধ্যেই, যেই আয়াতের মধ্যে ইসরা এর ঘটনা উল্লেখ করেছেন, ঠিক সেই আয়াতের মধ্যেই মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্পষ্ট করে দিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। তোমাদের এই সমস্ত বক্তব্যের কোনো ভিত্তি নেই। আমার আয়াত সমূহের মধ্য থেকে কিছু আয়াত দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি আস-সামিউল বাসীর, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শুনেন। এটি আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে শুনেই সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অধীনেই হয়েছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। বন্ধুগণ, এখানে প্রথম যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সুবহান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এটি সুবহান শব্দটি পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা করা হচ্ছে। আমরা সুবহান আল্লাহ বলি মানে আল্লাহর পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিনের তানজিহের জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য সুবহান আল্লাহ, এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। এত বড় জিকির যে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাআনিল মিজান, এই দুটি মিজানকে ভরপুর করে দেয়। যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, মিজান পরিপূর্ণ হয়ে যাবে। এটি এত মর্যাদাপূর্ণ শব্দ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জিকির। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কারণে সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। সুবহানা, তিনি পুত পবিত্র। কেন? এই পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বর্ণনা করা হচ্ছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে, যেই অতি প্রাকৃতিক, অলৌকিক, অস্বাভাবিক ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করেছেন, এটি যাতে করে আমরা উপলব্ধি করতে পারি যেটি অত্যন্ত বিস্ময়কর একটি বিষয়। এটি সাধারণ একটি বিষয় নয় যে একজন মানুষ এইভাবে কি করতে পারে, ভ্রমণ করতে পারে, এইভাবে যেতে পারে। তিনি রাত্রিকালীন এই কিছু সময়ের মধ্যে, যখন মানুষ 1 মাস সময় নিয়ে মক্কা থেকে সিরিয়া আগমন করত, 1 মাস সময় লাগতো। সে 1 মাস এর বিষয়টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাম, একটি রাত্রের কিছু অংশ, লাইলান মানে রাত্রে একটা সামান্যতম অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে স্পষ্ট করে যে এটা সবচেয়ে একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অতি প্রাকৃতিক একটি ঘটনা, স্বাভাবিক কোনো ঘটনার মধ্যে অন্তর্ভুক্ত নয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটি হচ্ছে সবচেয়ে বড় একটি মুআজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মুআজিজার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত যত দাবিদার আসবে, যেই যত ধরনের মিরাকল মানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, সমস্ত মিরাকলকে চ্যালেঞ্জ করে গেলেন এইবার এর মাধ্যমে। কারণ আপনি কিয়ামত পর্যন্ত কেউ এই কথা দাবি করতে পারবে না যে আমি এই অল্প সময়ের মধ্যে মসজিদে আকসায় গিয়েছি এবং মসজিদে আকসা থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তম আসমান পর্যন্ত নিয়েছেন, সেখান পর্যন্ত গিয়েছি, এটা কেউ দাবি করতে পারবে না।
আজকের দিন পর্যন্ত কেউ দাবি করতে পারেনি, কেউ দাবিও করতে পারেনি, প্রমাণ করতে পারেনি, কারণ এটি কোনোভাবেই পসিবল না। যতই আজকের, কারণ আপনি আধুনিক যুগে অনেক মানে বাহন, অনেক মাধ্যম, অনেক যান আবিষ্কার হয়েছে যেগুলো খুব দ্রুত, যতই দ্রুত যান আপনি এই পর্যায়ে আসতে পারবেন না, এই মানে আপনি এর সাথে চ্যালেঞ্জ করে নিতে পারবেন না। সুতরাং এটি প্রমাণিত সত্য যে দুনিয়ার কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটি মুজিজা, যে মুজিজাটি মূলত কিয়ামত পর্যন্ত সমস্ত টেকনোলজিকে কি করেছে, চ্যালেঞ্জ করেছে, সমস্ত টেকনোলজিকে চ্যালেঞ্জ করেছে, যে কোনোভাবেই দুনিয়ার কোনো মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন এই সামান্য সময়ের মধ্যে যেই, এটি সুবহানা। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে পবিত্রতা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার কথা বলি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এমন যে আশ্চর্যের বিষয় যে যেটা চিন্তা করাই যায় না। দ্বিতীয় সুবহানা শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্যাদাটুকু আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে অতিরিক্ত মর্যাদা দিয়েছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1,24,000 নবী এবং রাসূল যাদেরকে রিসালাত ও নবুয়তের মিশন দিয়ে মহান রব্বুল আলামিন দুনিয়াবাসীর কাছে প্রেরণ করেছেন, এদের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কি মর্যাদাটুকু দেননি। এই মর্যাদাটুকু বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাই এই উম্মতের সমস্ত লোক যাতে করে এই মর্যাদা উপলব্ধি করতে পারে, তাইকে বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে সুবহানাল্লাযী, যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে সত্যিকার পবিত্রতার বিষয়টি উল্লেখ করতে পারি। সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মর্যাদা রয়েছে, পবিত্রতা রয়েছে, সেই পবিত্রতার বিষয়টি আমরা উল্লেখ করতে পারি। 3 নম্বর যে কারণে সুবহানা শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি এই জন্য যে মানুষ কোনো একটি বিস্ময়কর যখন ঘটনা ঘটে তখন অনেককে দেখা যায় যে এখানে তিনি তার বিবেক দিয়ে সেটাকে চিন্তা করার কারণে তিনি সেখানে বিচ্যুত হয়ে যান, তিনি ভুল করে ফেলেন, ভুল হয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উল্লেখ করার আগেই যে ঘটনাটি অতি প্রাকৃত, তাই এই অতি মানে আপনার অস্বাভাবিক এই অলৌকিক ঘটনার জন্য তোমার অস্থিরতার করার কারণ নেই, তুমি নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে এটাকে বিচার করার সুযোগ নেই। যেমন আজকের মানে অনেককে দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজকে বিজ্ঞানের সাথে বিভিন্নভাবে তুলনা করার জন্য চেষ্টা করেন যে এটা কীভাবে পসিবল, কীভাবে পসিবল নয়। আরে আপনি চিন্তা করতেছেন আপনার পসিবিলিটি, আপনি চিন্তা করতেছেন আপনার মানে কতটুকু, আপনার পক্ষে কতটুকু সম্ভব। আপনাকে এটা বলছে কি আপনার পক্ষে সম্ভব যেটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছুই না, সেটা আমাকে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের যাতে করে আমরা কি করতে পারি, প্রশংসা করতে পারি, তার পবিত্রতা বর্ণনা করতে পারি, এই জন্য বলেছেন সুবহানা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটি হলো এই বিআবদিহি। এই আয়াতের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে পোস্ট, সবচেয়ে মর্যাদাপূর্ণ যেই পদ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য পছন্দ করেন, সেটা হচ্ছে আব্দ, গোলাম। বুঝলেন না, ওলি নয়, ভুল করবেন না, পীর নয়, কুতুব নয়, গাউস নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ পোস্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে আব্দ। এই জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মর্যাদার স্থানে সবচেয়ে সর্বোচ্চ স্থান, যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে নিয়ে যাচ্ছেন, সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থানে রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই মর্যাদার শব্দটি ব্যবহার করেছেন সেটা হচ্ছে বিআবদিহি, তার বান্দা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই মর্যাদার পোস্ট, মর্যাদার বিষয়টি আলোচনা করা হয়েছে, সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে আমি আল্লাহর বান্দা, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মর্যাদা, সবচেয়ে বড় পরিচয়। আপনারও সবচেয়ে বড় পরিচয় হবে যে আপনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এইটাই পরিচয় হবে। কোরআনের মধ্যে দেখেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। দেখেন
সূরা কাহফের শুরুতে বলেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই সত্তার জন্য যিনি আনজালা আলা আবদিহিল কিতাব, তার বান্দার উপর কিতাব অবতীর্ণ করেছে। বান্দা আল্লাহ গোলাম, দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার উপর আমি যা অবতীর্ণ করেছি এই ব্যাপারে। এই বান্দা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় যে ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, সহিহ বুখারী হাদিস, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, যেমনি ভাবে কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে কিনা? খ্রিস্টানরা এমন পর্যায়ে বাড়াবাড়ি করেছে, শেষ পর্যন্ত খ্রিস্টানরা আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? বাড়াবাড়ি করেছে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার ব্যাপারে এভাবে বাড়াবাড়ি করো না, কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম ইন্নামা আনা আবদ, তোমাদেরকে আমার পরিচয় করে দিচ্ছি, আমি হচ্ছি গোলাম, বান্দা। দেখেন এটা মর্যাদার শব্দ, কারণ উবুদিয়ত যে ব্যক্তি সত্যিকারভাবে তাহকিক করতে পারবে, এটাকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উবুদিয়তের মধ্যে, উবুদিয়ত একটা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, তিনি বলেন তাহলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল মর্যাদার চেয়ে বেশি হবে। এখন আমরা আগেই বান্দা হওয়ার আগে ওলি হয়ে যাই, ঠিক কিনা? নিজেরাই ওলি সেজে যাচ্ছে, আর আমাদের কাছে আসে লোকেরা বলে যে ওলিদের মনে হয় মর্যাদা অনেক বেশি। এই ওলি আপনি কোত্থেকে বের করলেন? এই ওলি না বুঝার কারণে আপনার সমস্যা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরায়ের এই ঘটনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিআবদিহি, তার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ইসরা করেছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। তাহলে আবদিহি শব্দটা এখানে, বান্দা এই শব্দটা এত মর্যাদাপূর্ণ রাসূলের কাছে যে আবার তিনি এটা পরিচয় করে দিচ্ছেন যে তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, বরং ইন্নামা আনা আবদ, আমি হচ্ছি বান্দা। ফাকুলু, সুতরাং যদি আমার ব্যাপারে পরিচয় দিতে হয় তাহলে তোমরা বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং রাসূল। কত সুন্দর কথা, আল্লাহর বান্দা এবং রাসূল, সুন্দর পরিচয় দিবেন। আর আমরা সীমা লঙ্ঘন করতে করতে আমাদের অবস্থা এমন হয়েছে যে আপনি দেখেন এক ফেরকা, মানে আমাদের সমাজে তাদের অস্তিত্ব রয়েছে এবং ব্যাপক তাদের মানে প্রভাব রয়েছে। তাদের সবচেয়ে বড় পণ্ডিত বর্তমানে তারা শেখুল ইসলাম লকব দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। শেখুল ইসলাম না শয়তানুল ইসলাম, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। তো সে তার বক্তব্যের মধ্যে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ইসরা এর জন্য রওনা করেন, তখন বাইতুল মাকদিস পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ আকার ছিলেন, মানুষের আকার ছিলেন। এরপরে বাইতুল মাকদিস থেকে যখন তিনি বুরাকে উঠেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই আকার সম্পূর্ণরূপে খুলে মানবীয় রূপকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ত্যাগ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের আকার ধারণ করেন। নূরের আকার ধারণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি হয়ে যান, পরিপূর্ণ নূর। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আরশে আজিম পর্যন্ত, সপ্তম আসমান পর্যন্ত, তার বক্তব্য অনুযায়ী সপ্তম আসমান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে যান। এরপরে জিবরিল আমিন, আর আমার সফর করার সুযোগ নেই, তোমার সাথে সামনে যদি আমি 1 ইঞ্চি পরিমাণ যাই তাহলে আমার সমস্ত পাখা সব পুড়ে ছাই হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি বাহন পাঠান, রফরফে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশে যান। আরশে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি যে কায়া ছিল সেটাকে খুলে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বিলীন হয়ে যান, একাকার হয়ে যান। আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্য আর নাই।
নাউজুবিল্লাহ মিন যালিক, এটা তোমাকে কে শিখালো? কোত্থেকে এই আকীদা তুমি নিয়ে আসলা? কোন কোরআন এবং হাদিস থেকে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরায়ের ঘটনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বিআবদিহি শব্দটি ব্যবহার করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষগুলো যাতে বিভ্রান্তি থেকে নিজেকে রক্ষা করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দালকে নিয়েছেন, তার মেরাজ হয়েছে গোলাম হিসেবে। খেয়াল রাখতে হবে, যদি আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাই তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের ভুল আকীদা হয়ে যাবে, আমরা বিভ্রান্ত হয়ে যাব এবং ইসরায়েল মেরাজের ঘটনা পুরোটাই বিভ্রান্তিকর করে দিয়েছে। পুরো ঘটনাটাই তৈরি করা, রপের পুরো ঘটনাটাই তৈরি করা, মিথ্যা কথা দিয়ে ভরপুর। শুধুমাত্র কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে কোনো সনদ ছাড়াই এই বক্তব্যটি উল্লেখ করেছেন। এছাড়া দুনিয়ার কোনো আহলুল ইলম কোথাও তাদের কিতাবের মধ্যে উল্লেখ করে নাই, সমস্ত গাল গল্পের মধ্যে রয়েছে, সমস্ত কিচ্ছা কাহিনীর মধ্যে রয়েছে, এটি হাদিসের কোনো বক্তব্যের মধ্যে আসেনি। সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলো জ্ঞান নিতে হবে, সহি বিষয়টি সহি ধারাটি জানতে হবে। আমার বন্ধুগণ, শুধুমাত্র বসে থাকলে চলবে না, হ্যাঁ আমি মুসলিম হয়েছি, হুজুরে যা বলছে তাই করলাম। আপনাকে হুজুরের উপর ঈমান আনতে বলে নাই, ঈমান আনতে বলছে আল্লাহর উপর। আপনি উল্টা কাজ করতেছেন কেন? আপনি হুজুরের উপর ঈমান আনার কারণে আপনার সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে এবং আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদেরকেও পথভ্রষ্টতা থেকে আপনি রক্ষা করতে পারছেন না, বরং পথভ্রষ্ট হচ্ছে। বন্ধুগণ, বলছিলাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবদিহি শব্দের মধ্যে অনেকগুলো অর্থ রয়েছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজ এটা কিন্তু আত্মিক বা রূহের মাধ্যমে হয়নি, এই শব্দের মধ্যে রয়েছে। কারণ যদি রূহের মাধ্যমে হতো অথবা রূহানি মাধ্যমে হতো অথবা যদি স্বপ্নের মাধ্যমে হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআবদিহি শব্দ ব্যবহার করতেন না, কারণ বিরূহি আবদিহি বলতেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন বিনবিয়িহি বলতেন। বুঝতে পেরেছেন কিনা? নবী বললে তাহলে বোঝা যাচ্ছে ওয়াসফ দিয়েছেন, বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো না কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সেই মেরাজটি অথবা ইসরা করেছেন। কিন্তু বিআবদিহি শব্দটা এখানে আবদের মধ্যে, উবুদিয়তের মধ্যে একেবারে আবদের যত অর্থ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথম অর্থ হচ্ছে যে বাশার, মানুষের শরীরের শারীরিক যে দিকটি রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এবং মেরাজ শারীরিকভাবে হয়েছে, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটি সত্যিকারভাবে সুন্নাহর সহি বক্তব্য। এটি একদল আছে এখন বলতেছে যে এটা রূহের মাধ্যমেও হতে পারে, স্বপ্নের মাধ্যমেও হতে পারে, সবটাই হতে পারে, সবটাই পসিবল, সবটাই হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন সেটি হচ্ছে এটা রূহের মাধ্যমে হয়নি, এটা স্বপ্নের মাধ্যমে হয়নি, এটা আত্মিকভাবে হয়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা দুইটাই হয়েছে মূলত কি সশরীরে হয়েছে, সরাসরি হয়েছে। যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিষয়টি এখানে কি করেছে, নিশ্চিত করা হয়েছে, মর্যাদার বিষয় নিশ্চিত করা হয়েছে। বন্ধুগণ, এরপরে আমরা যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো এই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি পর থেকে আরম্ভ করে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12 বছর পর্যন্ত, মানে 10, 11, 12, প্রায় 12 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দাওয়াত, একটি ফরিদা নিয়ে উম্মতের মধ্যে কাজ করতেছিলেন। আর কোনো শরীয়তের বিধান অবতীর্ণ হয়নি, একটাই ফরিদা, একটাই ফরজ কাজ, একটাই বিষয় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কাজ করতেছিলেন এই 10টি বছর, 11টি বছর অথবা 12টি বছর, কেউ কেউ বলেছেন 12 বছর পর্যন্ত। সেটি হচ্ছে তৌহিদ। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের বিষয়ে আলোচনা করতেছিলেন, লোকদেরকে তৌহিদের দিকে আহ্বান করতেছিলেন। একটা ফরজও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেন নাই এর আগে। এই মেরাজ অথবা ইসরায়ের আগে একটি ফরজ অবতীর্ণ করা হয়নি। না সালাত ফরজ করা হয়েছে, না সিয়াম ফরজ করা হয়েছে, না যাকাত ফরজ করা হয়েছে, না অন্য কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোনো ফরজ ইবাদত এই পর্যন্ত নাজিল হয় নাই, এই পর্যন্ত নাজিল হয় নাই। শুধুমাত্র একটি ফরজ বিধান, সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত দিচ্ছেন। এই তৌহিদ যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তি সত্যিকার অর্থে বাকি ফরজগুলো তার বেহুদা কাজ, বেহুদা কাজ।
1 বছর 2 বছর নয়, 12 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের জন্য কাজ করেছেন। আর সমস্ত শরীয়তের বিধানগুলো এরপরে 11 বছর। লক্ষ্য করেন, একটু হিসাব করলে আপনাদের মাথার মধ্যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক গুরুত্ব, তাওহীদের গুরুত্ব হচ্ছে এই 12 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের ফরজ যেটি সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন। আর বাকি সমস্ত শরায়ে, সমস্ত শরীয়তের বিধানগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-11 বছর দাওয়াত দিয়েছেন। এবং সেগুলো সবগুলো যখন তাওহীদকে সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করেছেন যে এস্টাবলিশড হয়েছে, তাওহীদ এস্টাবলিশড হয়েছে, লোকেরা বুঝতে পেরেছে, লোকদের কাছে এটি স্পষ্ট হয়েছে যে এই যে মূর্তি পূজা, এই যে গাছগাছালি পূজা, এই যে দেয়াল পূজা, এই যে গরু ছাগল পূজা, এই যে পূজাগুলো যেগুলো আমরা আজকে করে যাচ্ছি, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের সাথে সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ এবং জুলম। এটা যখন মানুষের কাছে ক্লিয়ার করতে পেরেছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিলেন, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ইসরা এবং মেরাজ করলেন। আর ইসরা এবং মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম শরীয়তের ফরজ কাজ সেটা হচ্ছে as-সালাহ, এই সালাতটুকু ফরজ করলেন, যাতে করে আপনি আমি এটা বুঝতে পারি যে সালাতের মর্যাদা কি, সালাত কতটুকু মর্যাদাপূর্ণ বিষয়, এটা আমি উপলব্ধি করতে পারি এবং সালাতকে নিজের জীবনে সত্যিকার বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য সালাতের মর্যাদা, এর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আর কিছুই নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে আসে, আকরাব মা ইয়াকুনুল আবদু মা ইয়াকুনু রাব্বু মিন আবদিহি ফি সুজুদিহি, সিজদার মধ্যে বান্দা যখন যায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে পৌঁছে যায়। মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাতিহি, বান্দা সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুনাজাত করে, ইউনাজি রাব্বাহু, এই সালাতটা হচ্ছে মুনাজাত। মুনাজাতকে আপনি ভুল করে নিয়েছেন, সালাতের পরে যেটা এটা মুনাজাত, এটা হচ্ছে দোয়া। শব্দগুলো শিখে নিন, একটু চেষ্টা করুন সংশোধন হওয়ার জন্য বা বুঝার জন্য। সালাতের পরে আপনি করলে সেটা দোয়া হতে পারে। মুনাজাত হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সালাতকে বলেছেন মুনাজাত, যার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গোপনে সংগোপনে কথা বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে, প্রত্যেকটি কথার উত্তর। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই বক্তব্যগুলোর উত্তর দিয়ে থাকেন, কিন্তু সেটা কোথায়? সেটি সালাতের মধ্যে। এই সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ এক বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম একটি বিষয় ছাড়া, একটি ইবাদত ছাড়া আর কোনো ইবাদতকে পরিহার করাটাকে কুফরি মনে করতেন না, সেটি হচ্ছে সালাত। সুতরাং সালাতকে বর্জন করাকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন, এটা কুফরি কাজ মনে করতেন। বুঝতে পেরেছেন? অথচ আমরা তো নির্দ্বিধায় সালাতও বর্জন করি, আবার নিজে নিজে মুসলিমও হয়ে থাকি। এই কার্ড আপনাকে কে দিল? কার্ডটা কোত্থেকে আপনি গ্রহণ করলেন? একটা মুফত কার্ড। দুনিয়ার সব কার্ডের মোটামুটি একটু দাম আছে, একটা কার্ডেরই দাম নেই, সেটা হচ্ছে মুসলিম কার্ড। এটা কে আপনাকে দিল? ভুল কার্ড আপনার। আপনি কার্ড পান নাই, আপনার কার্ড আগেই শেষ হয়ে গিয়েছে। সালাত হচ্ছে মূলত আপনার এই কার্ডটা সংরক্ষণকারী। সুতরাং এই কার্ড যদি আপনার সংরক্ষণ করতে চান, ইমানের কার্ডটুকু আপনি যদি সংরক্ষণ করতে চান আমার বন্ধু, তাহলে কিন্তু আপনাকে সালাতের মাধ্যমে সেটাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাত ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে? আসমানে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিয়ে সালাত ফরজ করেছেন। আসেন বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরা এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন সফর করালেন।
মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসা কেন নিলেন? কেন মসজিদে আকসাতে নিলেন? যাতে করে মুসলিম উম্মার মর্যাদার বিষয়টি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের উপরে সাব্যস্ত হয়, প্রমাণিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আকসা পর্যন্ত নিলেন। মসজিদে আকসা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন। কারণ মসজিদে আকসা এটি আপনি যদি বলেন ইহুদিদের কিবলা তাহলে ঠিক আছে, যদি বলেন খ্রিস্টানদের কিবলা তাহলে ঠিক আছে, যদি বলেন মুসলমানদের কিবলা তাহলে ঠিক আছে। আব্বাসী খেলাফতের সময় জনৈক খলিফা, নাম বললাম না, তিনি মুসলমানদের সবচেয়ে বড় আলেম, খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, মানে ইহুদিদের সবচেয়ে বড় আলেম, এই তিনজনকে একসাথ করলেন। একসাথ করে তিনজনের কাছে খলিফা জানতে চাইলেন যে তোমাদের তিনজনকে একটা প্রশ্ন করব, দুইটা নয়, এবং এই প্রশ্নের যথাযথ উত্তর যদি তোমরা দাও তাহলে তোমরা পরস্পর মানে চলে যেতে পারবে, আর যদি উত্তর সঠিক না দাও তাহলে কিন্তু তোমাদেরকে এই বিষয় নিয়ে আমি তোমাদের জিজ্ঞাসাবাদ করব। ইহুদিদের সবচেয়ে বড় আলেম, খ্রিস্টানদের সবচেয়ে বড় আলেম, মুসলমানদের সবচেয়ে বড় আলেম একসাথে করে বললেন যে বলো দেখি মুসলমানরা জান্নাতে যাবে না ইহুদিরা জান্নাতে যাবে না খ্রিস্টানরা জান্নাতে যাবে? প্রশ্ন কি সহজ না কঠিন? হ্যাঁ, অনেক কঠিন প্রশ্ন। আপনি কিভাবে বলবেন, কিভাবে উত্তর দিবেন? উত্তর দেওয়ার সুযোগ নেই। উত্তর আপনি ইহুদিদেরকে বলছেন না ইহুদিরা জান্নাতে যাবে না, তখন তো গন্ডগোল লেগে যাবে, লাগবে কিনা? আর আপনি যদি বলেন যে খ্রিস্টানরা জান্নাতে যাবে না, তাহলে গন্ডগোল লাগবে কিনা? আর তিনজন হচ্ছে তখনকার সময় সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, মুসলিমদের সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, তিনি তখন প্রশ্নের উত্তর শুরু করলেন। বলছে খলিফা এই প্রশ্নের উত্তর আমি প্রথম দিব, এরপর যদি কোনো বক্তব্য থাকে তাহলে যিনি খ্রিস্টানদের আলেম রয়েছেন অথবা ইহুদিদের আলেম রয়েছেন তিনি আমার এই প্রশ্নের উত্তরের প্রতিবাদ করবে। প্রথম উত্তর আমি দিব। তখন তাকে বললেন তুমি বলো। বললো যে যদি খ্রিস্টানরা জান্নাতে যায়, মানে খ্রিস্টানরা যদি জান্নাতে যায় তাহলে অবশ্যই আমরা মুসলিমরা জান্নাতে যাব, কারণ আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী মনে করে থাকি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, যখন মেরাজ হয়েছে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাও হয়েছে। যেহেতু আমরা বিশ্বাস করি ঈসা আল্লাহর নবী এবং আমরা ঈসা সম্পর্কে আমাদের আকীদা যে ঈসা আল্লাহর পুত্র নয়, সুতরাং ঈসাকে যেহেতু আমরা বিশ্বাস করি তাহলে আমরা খ্রিস্টানরা যদি জান্নাতে যায় খ্রিস্টানদের সাথে আমরা জান্নাতে যাব, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আর যদি ইহুদিরা জান্নাতে যায় তাহলেও আমরা জান্নাতে যাব, যেহেতু আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা কালিমুল্লাহ মনে করে থাকি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নবী মুসাকে বিশ্বাস করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে মুসার সাথে কথা হয়েছে। সুতরাং যদি খ্রিস্টানরা ইহুদিরা যায় তাহলেও আমরা জান্নাতি, আর যদি খ্রিস্টানরা যায় তাহলেও আমরা জান্নাতি। হতভম্ব হয়ে গেল ইহুদি আলেম, আর উত্তর নেই, কি উত্তর দিবে? কারণ তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। খ্রিস্টান আলেম হতভম্ব হয়ে গেল, তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করে না। তারা কোনো উত্তরই আর দিতে পারলো না। তারা যদি বলতো যে হ্যাঁ আমরা জান্নাতে যাব, তোমরা জান্নাতে যাবে না, তাহলে বলতো যে আমরা কি কারণে জান্নাতে যাব না, যেহেতু আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বাস করি। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। প্রথমে আগে আসল জায়গায় নিয়ে গেলেন যে সমস্ত উম্মত যেখানে একমত ছিল সেই একমতের ঐক্যের জায়গায় চলে গেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে সেখানে বাস করলেন, পুনরুত্থান করলেন।
পুনরুত্থানের বিষয়টি দীর্ঘ আলোচ্য বিষয়, আমাদের হাতে এখানে সময় নেই। যাই হোক, সমস্ত নবী এবং রাসূলদেরকে সেখানে একত্রিত করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিলেন, শ্রেষ্ঠত্ব দিলেন যে ইমামতির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত সালাত আদায় করলেন। আফদালুল আম্বিয়া ওয়া রাসূল। আমার বন্ধুগণ, আপনারা একজন হঠাৎ করে একজন বই লিখে ফেলেছে। আরে তুমি কি বই লেখো মিয়া? বই লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্দার, এটা নয়। তুমি আগে জানতে হবে তোমার, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে এটা বলবেন না আমি সবার মধ্যে সর্দার। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে সমস্ত বক্তব্যগুলো দিয়েছেন হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আমি আদম সন্তানদের মধ্যে সবচেয়ে সর্দার, সবাই সর্দার। একজন দুইজনের নাম উল্লেখ করেন নাই, কোন নবী এবং রাসূলের নাম উল্লেখ করেন নাই, বরং সবার সর্দার হিসেবে তিনি কি করেছেন? উল্লেখ করেছেন, সবাই সর্দার আমি, সবাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল কিয়াদা, নেতৃত্বের বিষয়টি যে তিনি আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ, এটি প্রমাণ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাইতুল মাকদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একসাথ করে, আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে সেখানে একসাথ করেছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব মানে তাকে দেওয়া হয়েছে, এই মানে মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে নবী এবং রাসূলদের, তিনি সর্দার করে সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোর মধ্য থেকে সবগুলো আয়াতই প্রায় দেখেছেন। এই জন্য সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মানে মিরাজের ঘটনা শেষ আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উল্লেখ করেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় আয়াতগুলোর মধ্য থেকে যে আয়াতগুলো আল্লাহ তাআলা দেখানোর জন্য নিয়েছেন, সেগুলো যে নিদর্শনগুলো দেখানোর জন্য নিয়েছেন সেগুলো তিনি দেখেছেন। এখানে আর রুইয়া শব্দটি আরবি ভাষায় 4টি অর্থে ব্যবহৃত হয়। এখানে আরবি ভাষার জ্ঞান পণ্ডিত যারা আছেন তারা বুঝতে পারবেন। আর রুইয়া শব্দটি, রুইয়া মানে দেখা, রুইয়া শব্দের শাব্দিক অর্থ কি? দেখা। কিন্তু এই দেখা শব্দটি আরবি ভাষায় 4টি অর্থে ব্যবহৃত হয় থাকে। একটা হচ্ছে আর রুইয়া আল বাসরিয়া, চাক্ষুষ দেখা, চোখের মাধ্যমে দেখা, বুঝতে পারলাম, চোখের মাধ্যমে দেখাকে দেখা বলা হয় থাকে। এটা হচ্ছে আর রুইয়া আল বাসরিয়া, আর রুইয়া আল বাসরিয়া মানে চোখের মাধ্যমে দেখা। দ্বিতীয় হচ্ছে আর রুইয়া আর রুহিয়া, আত্মিক মাধ্যমে দেখা, অথবা আল ফুয়াদিয়া, এটাকে আরবি ভাষায় বলা হয় আর রুইয়া আল ফুয়াদিয়া অথবা আর রুইয়া আল রুহিয়া, রুহের মাধ্যমে দেখা। রুহিভাবে মানুষ কখনো কখনো দেখতে পারে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সেভাবে রুহের মাধ্যমে দেখার সুযোগ দেয়। যেমন আপনি বলতেছেন সাইফুল্লাহ ভাই, এটা বলতেছেন যে আসলে ঠিক আছে কিনা, ঠিক মানে প্রত্যেকটির জন্য দলিল রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে, ফলে এই জন্য আর বলতে পারছি না, কিন্তু প্রত্যেকটির জন্য বক্তব্য রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে। যেমন আপনি স্বপ্নের মধ্যে যে দেখেন, এটা আপনার রুহি দেখা। আপনি কোত্থেকে দেখতেছেন স্বপ্নের মধ্যে? আপনার স্বপ্নের মধ্যেই রুহি দেখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাচ্ছেন। স্বপ্নের মধ্যে কি আপনি কোনো কিছু দেখতে পান কিনা? আপনি ঘুমিয়ে গিয়ে যাওয়ার পর দেখতে পান না, কিন্তু আপনার ওই দেখা রুহি দেখা। 3 নম্বর হচ্ছে আর রুইয়া আল মানামিয়া, স্বপ্নের মাধ্যমে দেখা। স্বপ্নের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদের উপর ওহী অবতীর্ণ করেছেন। ওহী অবতীর্ণ, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নের মধ্যে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। এটি স্বপ্নের মাধ্যমে দেখা। এটা হলো কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যেটি আর রুইয়া ইলমিয়া, সেটা হলো মানে ইলম জানার মাধ্যমে মানুষ যেই দেখাটি হয়, মানুষের যে বিষয় উপলব্ধিটাকে হয়, এটাকে আরবি ভাষায় বলা হয় তাকে রুইয়া দেখা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রত্যক্ষ চাক্ষুষ দেখেছেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, প্রত্যক্ষ দেখেছেন। দেখেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো দেখেছেন। এই আয়াত থেকে একটি জিনিস স্পষ্ট, সেটা হলো এই, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেন
তাহলে আল্লাহ তাআলা এই কথা বলতেন কিনা? কখনো বলতেন না, কখনো আল্লাহ তাআলা বলতেন না। বরং আল্লাহ তাআলা বলতেন লাকাদ রাআ রাব্বাহুল, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা না বলে বলতেছেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহি, তার রবের আয়াতসমূহ তিনি কি করেছেন? প্রত্যক্ষ করেছেন, তিনি সেগুলো দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে, এটি আমাদের আকীদা, মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআ রাব্বাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কি দেখেছেন? দেখবেন যে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক বিভ্রান্ত আকীদা রয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন তার সহিতে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন সহিতে, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কাল, তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করলাম, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে কি আপনি দেখেছেন? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নূরুন আন্না আরাহু, নূর, আলো, জ্যোতি, আন্না আরাহু, কিভাবে আমি তাকে দেখব? তাহলে আন্না আরাহু কিভাবে আমি দেখব? দেখতে পারি? দেখতে পারিনি, দেখতে পারিনি। এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মূলত কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে, হাদিস থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। এই চাক্ষুষ যে দর্শন, চাক্ষুষ দর্শনটি শুধুমাত্র ছিল মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় যে আয়াতগুলো রয়েছে সেগুলো, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। ওয়া ফি রিওয়ায়াতিন লি মুসলিম, সহিহ মুসলিমের আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে রাআইতু নূরান, আমি শুধু নূর দেখতে পেয়েছি, আর কিছু দেখি নাই। নূরটা কি দেখতে পেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর দেখতে পেয়েছি, কি বললেন? এই নূরটা কি? এই হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এটাও সহিহ মুসলিমের riwayatের মধ্যে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের এই মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিষয়টি আলোচনা করার পর তিনি বলেন, এই দীর্ঘ হাদিসের মধ্যে হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৭০,০০০ পর্দা রয়েছে, এই পর্দাগুলো হচ্ছে প্রত্যেকটাই নূরের, হিজাবুহু নূর, এই পর্দাগুলো সবটাই নূর দিয়ে, আলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এখানে এটা আপনারা হয়তো বলতে পারেন সাইফুল্লাহ ভাই আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেন, আমি কিচ্ছু বুঝিয়ে দিতে পারবো না। হাদিসের মধ্যে যতটুকু রয়েছে ততটুকুই বিশ্বাস করাটা হচ্ছে ইমান। বুঝতে পেরেছেন কিনা? এর বাইরে, কারণ এটা কোন ধরনের জিনিস, আল কাইফু ওয়া সুআলু আনহু বিদআতুন, এর ধরন কি, এর প্রকৃতি কি, এবং এই প্রকৃতি সম্পর্কে প্রশ্ন করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি বেদাত। বুঝতে পেরেছেন কিনা? এটি বেদাতই। কারণ তাহলে আপনি এর মাধ্যমে পথভ্রষ্ট হবেন, হেদায়েত লাভ করতে পারবেন না। কারণ হেদায়েত যারা পায় নাই তারা সরাসরি নিদর্শনগুলো পেয়েও হেদায়েত লাভ করতে পারে নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কাশাফাহু, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই নূরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিতেন, হিজাব যেগুলো পর্দা আছে এই পর্দাগুলো যদি তুলে দিতেন, লা আহরাকাত সুবহাতু ওয়াজহিহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি, তাহলে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর দৃষ্টি যতটুকু পর্যন্ত যেত ততটুকু পুরোটাই ছাই হয়ে যেত, পুড়ে ছারখার হয়ে যেত, পুড়ে ছারখার হয়ে যেত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের এই কি করেছেন, পর্দা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মিনহাজুস সুন্নাহ নববিয়ার 636 এবং 637 নম্বর পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি বলেন, একটি মাসআলা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু মতবিরোধ হয়েছে। সাহাবায়ে কেরামদের পরবর্তী সময় সালাফদের মধ্যেও একটু মতবিরোধ হয়েছে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কি না। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে দেখেন নাই। এটাই মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য। যেহেতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি রিওয়ায়াতের মধ্যে বলে দিয়েছেন লাকাদ রাআ রাব্বাহু বিফুয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, কিন্তু দেখেছেন যে বিফুয়াদিহি, অন্তরের মাধ্যমে দেখেছেন, সরাসরি চোখের মাধ্যমে কি করেন নাই, দেখেন নাই। তাহলে দুটির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যে এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা, যে এই ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেরেছেন, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলেছে, সে মিথ্যুক। মূলত এখান থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। আমাদের এখানে অনেককে দেখা যায় যে
একবার কোথাও আমি মানে জুমার খুতবার মধ্যে খতিব সাহেবকে বলতে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক্সক্লুসিভ বৈঠক করেছেন, একেবারে ক্লোজ ডোর বৈঠক করেছেন। আমার বন্ধুগণ, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে জানেনই, খালিক সুবহানাহু ওয়া তাআলার সাথে এই মাখলুকাতের সামান্যতম কোনো সম্পর্ক নেই, দুনিয়াতে সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই ক্ষমতা দেন নাই, যতটুকু মর্যাদা দিয়েছেন এতটুকু যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটুকু নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও সাব্যস্ত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উঠেছেন। কোন হাদিস নেই, একটা সহিহ হাদিস নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে উঠেছেন। সুতরাং কোত্থেকে আপনি এই সমস্ত বানাওয়াট কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এক্সক্লুসিভ বৈঠকের কথা বলতেছেন? এই সমস্ত রাজনৈতিক শব্দ আল্লাহ এবং রাসূলের সাথে ব্যবহার করার কোনো সুযোগ নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জিনিসগুলো দেখার জন্য নিয়েছেন সেগুলো দেখিয়েছেন। কি কি দেখিয়েছেন আজকের আলোচনার মধ্যে আর বলতে পারলাম না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمد عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه إخوانه عباد الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أكرمنا اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفسقة والمبتدعة والمشركين والشيوعيين اللهم عليك بهم اللهم عليك بهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم خذ بهم أخذ عزيز مقتدر اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون